আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনি কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন এবং অনলাইনে বাড়িতে বসে ভিডিওর ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ থাকবে আজকের ভিডিওতে কোন কোন ডকুমেন্টসগুলো লাগে আবেদন করার জন্য, এর পাশাপাশি আপনারা কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করুন সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমরা মোবাইল চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি আমরা কিভাবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারবো। ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনাদের edistrict.wb.gov.in এই পোর্টালে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। যদি আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড থাকে তাদের লগ ইন করবেন, না হলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ, এখানে আপনি ক্লিক করবেন। তো প্রথমত রয়েছে ইউজার লগ ইন, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি বসিয়ে দেবেন অথবা ইউজার নেম বসিয়ে দেবেন। তারপর সেন্ড ওটিপি আপনি সিলেক্ট করতে পারেন অথবা সেন্ড ওটিপি ইমেল সিলেক্ট করতে পারেন। তো আমরা সেন্ড ওটিপি ইন মোবাইল এটা সিলেক্ট করলাম। নিচে আপনি আপনার ক্যাপচার কোড বসিয়ে দেবেন, তারপর সাইন ইনে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, তা বসিয়ে আপনি লগ ইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে দেখেন নিচে দেখতেই পাচ্ছেন নিউ ইউজার রেজিস্টার, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, লাস্ট নেমে আপনাদের পদবি উল্লেখ করে দেবেন, তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করবেন, ইন্টার ইউজার নেম, এখানে আপনি আপনার চয়েস মতো কিছু নাম উল্লেখ করতে পারেন। যেমন আমার নাম খালেক রহমান, সেটা আমি রহমান 1 2 3 দিতে পারি, দিয়ে দেখতে পারি যে সেটা অ্যাভেলেবল রয়েছে কিনা। আপনার রাম 3 4 2 ইত্যাদি দিয়ে দেখতে পারেন যে অ্যাভেলেবল রয়েছে কিনা। এক কথা আপনি আপনার এখনই একটি ইউজার নেম বসিয়ে দেবেন, যেটি দিয়ে আপনি পরবর্তীতে কিন্তু লগ ইন করতে পারবেন এবং সেটাই আপনাদের ইউজার আইডি। তারপর যে রেজিস্টারে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসিয়ে দেবেন। এবার সাবমিট ক্লিক করবেন, আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। এখানে আপনি আপনার ইউজার নেম অথবা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর সেন্ড ওটিপি ইন মোবাইল এটা আমাদের সিলেক্ট করা থাকবে, তারপর নিচে ক্যাপচার ওটিপি বসিয়ে দেবেন, তারপর সাইন ইনে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিট করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড edistrict 2.0 ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনার নাম সবাই দেখতেই পাচ্ছেন। এখন আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবো, বাদিকে এই যে মেনু বারটি আপনি দেখতেই পাচ্ছেন, এই মেনুরে আপনি ক্লিক করবেন, অর্থাৎ 3টি যে ড্যাশ দেখতেই পাচ্ছেন পাশাপাশি আপনি কতগুলো অ্যাপ্লাই করেছেন তা ড্যাশবোর্ডে শো হবে। তো এখানে ক্লিক করার পর রয়েছে সার্ভিস, স্কিম, ড্যাশবোর্ড ইত্যাদি, এই সার্ভিসে আমরা ক্লিক করব। তো সার্ভিসে ক্লিক করার পর এই যে ফিল্টার রয়েছে ফিল্টার সার্ভিস বাই ডিপার্টমেন্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেটে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে বার্থ, ডেথ, রেশন কার্ড, তারপর ডিস্টেন্স, গোরখা, ইনকাম, লোকাল রেসিডেন্স, অর্ডিনারি রেসিডেন্সি সার্টিফিকেট, পারমিশন ডিলেট, বার্থ রেজিস্ট্রেশন। আমরা এখান থেকে এই যে ইনকাম সার্টিফিকেট এখানে ক্লিক করব। তো ইনকামে ক্লিক করতে চলে আসবে এই পেজটি। এখানে দেখতেই পাচ্ছেন আবেদন করার জন্য যোগ্যতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ডকুমেন্টস আমাদের কী কী আপলোড করতে হবে তা এখানে বলা হয়েছে। বসবাসের প্রমাণপত্র হিসাবে আপনি ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা আধার কার্ড কিংবা প্যান কার্ড, ডিফেন্স আইডি কার্ড কিংবা গভর্নমেন্ট আইডি কার্ড এগুলি ব্যবহার করতে পারেন। আর ইনকামের প্রমাণ হিসেবে আপনি স্যালারি সার্টিফিকেট অথবা গ্রাম প্রধানের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে পারেন, অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে পারেন, অথবা আইটি রিটার্ন সার্টিফিকেট এগুলো আপলোড করতে পারেন। তারপর নিচে রয়েছে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এখানে প্রথমত রয়েছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশান। তো এখন আপনার যেহেতু ইনকাম সার্টিফিকেটের দরকার রয়েছে, আপনি স্কলারশিপের ফর্ম ফিল আপ করবেন কিংবা কোনো জায়গায় আপনাদের ইনকাম সার্টিফিকেট চেয়েছে, সেক্ষেত্রে যে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশান এখানে আপনি আপনার তথ্য উল্লেখ করে দেবেন, গার্জেনের তথ্য উল্লেখ করবেন না। এখন আপনার মানে প্রশ্ন যে আপনি তো একজন পড়ুয়া, সেক্ষেত্রে আপনাদের তো ইনকাম নেই, আপনি চাকরিও করেন না, কোনো ব্যবসাও করেন না, সেক্ষেত্রে আপনাদের কী হবে? কোনো রকম টেনশন নেই। যদি আপনাদের দরকার পড়ে ইনকাম সার্টিফিকেট আপনার শিক্ষা প্রতিষ্ঠান চেয়েছে, তো আপনি আপনার নাম বসিয়ে দেবেন। আমার নাম যেহেতু খালেক রহমান, আমার ইনকাম সার্টিফিকেট দরকার আমার কলেজে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। তো এই যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এখানে প্রথম ধাপে আমি আমার নাম বসিয়ে দেবো, কিন্তু শেষে আমাদের বাবার নাম থাকবে গার্জেন হিসেবে। তিনি যেহেতু এক কথা আমাদের পরিবারের অভিভাবক, তিনি একজন উপার্জনকারী ব্যক্তি, তার ইনকাম রয়েছে, কোনো সমস্যা নেই। অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন এখান থেকে আপনি আপনার টাইটেল সিলেক্ট করবেন, মিস্টার মিসেস যা হয়ে দেখেন। তারপর ফার্স্ট নেমে আপনি আপনার প্রথম নাম বসিয়ে দেবেন, মিডিল নেমে মিডিল উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নেমে আপনাদের পদবি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করবেন। ক্যালেন্ডারে ক্লিক করতেই বয়স কিন্তু অটোমেটিক চলে আসবে। জেন্ডার আপনি কী রয়েছে এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল নাকি ফিমেল। তারপর কোন ডেটে আপনি অ্যাপ্লাই করবেন ডেটটি শো হবে। তারপর আধার কার্ড নাম্বার থাকলে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এবং আপনার প্যান কার্ড নাম্বার থাকলে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন, নাহলে ফাঁকা রাখবেন। ইমেল আইডি কী রয়েছে তা বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন,
মোবাইলে আপনাদের ওটিপি আসবে, সেই ওটিপিতে ক্লিক করতেই এবার সেটি আপনি ভেরিফাই করে নেবেন। তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারী বর্তমানে কোন জায়গায় বসবাস করছে। তো আপনার ঠিকানা উল্লেখ করতে হবে, বর্তমান ঠিকানা যেখানে আপনি বসবাস করছেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ পোস্ট উল্লেখ করলেন, অ্যাড্রেস লাইন 2-তে আপনি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। তারপর পিনকোড কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন, অটোমেটিক কান্ট্রি স্টেট চলে আসবে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সাব ডিভিশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, আপনি গ্রাম এলাকায় থাকেন নাকি শহর এলাকায়। যদি গ্রাম এলাকা হয়ে থাকে তো আপনি রুরাল সিলেক্ট করবেন, যদি আপনি শহর এলাকায় বসবাস করে থাকেন তাহলে আপনি আরবান সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটি হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। এরপর আপনার ব্লকের নাম অথবা পৌরসভার নাম কী রয়েছে তা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি ভিলেজ বা ওয়ার্ড কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন। পোস্ট অফিস আপনি কী রয়েছে তা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন কী রয়েছে তা লিখে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টের পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা। প্রথমে আমরা বর্তমান ঠিকানা উল্লেখ করলাম, যে জায়গায় আমরা বসবাস করি। এখন আমাদের স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, অর্থাৎ আপনি যে জায়গায় বসবাস করছেন সেখানেই আপনি সারা জীবন বসবাস করবেন, সেটাই আপনার স্থায়ী ঠিকানা, সেটা আপনি কী করবেন, এখানে এই যে সেম অ্যাড্রেস এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এটা সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক এই সমস্ত ফিল আপ হয়ে যাবে। আমাদের যেহেতু বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই রয়েছে তাই এটা আমরা সিলেক্ট করলাম। আর যদি আপনি আলাদা হয়ে দেখেন নট সেম করে তারপর আপনি স্থায়ী ঠিকানা কোথায় রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস। তো এখন বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অথবা স্টুডেন্ট। তো আবেদনকারী কি মাইনর অর্থাৎ 18 বছরের নিচে নাকি একজন পড়ুয়া। তো এখান থেকে আমরা সিলেক্ট করব ইয়েস, যেহেতু আমরা একজন পড়ুয়া কিংবা আমরা একজন মাইনর, তো এখান থেকে আমরা ইয়েস সিলেক্ট করলাম। তারপর রয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের যে স্পেশাল কেস এটি নট অ্যাপ্লিকেবল চলে আসবে। যদি নো করতাম তাহলে এটা কিন্তু আমাদের ইয়েস চলে আসতো এবং বাকি ঘরগুলো ফিল আপ করতে হবে। আমরা যেহেতু একজন পড়ুয়া কিংবা 18 বছরের নিচে সেক্ষেত্রে আমরা ইয়েস করে দেবো। তারপর হচ্ছে কিন্তু ফ্যামিলি ডিটেলস, এই যে অ্যাড র রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। অ্যাড রতে ক্লিক করতেই একটি পপ শো হয়েছে ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাড। তো এবার ওকে রয়েছে, ওকেতে আমরা ক্লিক করবো। এখানে এখন আমাদের কিন্তু গার্জিয়ানের তথ্য উল্লেখ করতে হবে। আপনার পরিবারের গার্জিয়ান কে রয়েছে, অভিভাবক কে রয়েছে। আমাদের যেহেতু বাবা তাই ফাদার সিলেক্ট করলাম, আপনার মা হলে মা সিলেক্ট করবেন। এরপর সেই ব্যক্তির টাইটেল সিলেক্ট করবেন, মিস্টার নেম মিসেস। তারপর তার নাম বসিয়ে দেবেন, ফার্স্ট নামে ফার্স্ট নেম, মিডিল নেমে মিডিল উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নামে পদবি বসিয়ে দেবেন। তারপর ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড হয়ে যাবে। পাশাপাশি আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন, দেখতেই পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে আমাদের। তারপর নিচে আমরা চলে আসবো সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করবো। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখন বলা হয়েছে ইনকাম ডিটেলস, মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর মাসিক আয় কত রয়েছে। এখানে আপনার মানে প্রশ্ন যে আমি যেহেতু আবেদনকারী এবং আমি ইনকাম করি না, এখন কি হবে। এখানে আপনি যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন একটি পপ শো হয়েছে, বলা হয়েছে যারা মাইনর অর্থাৎ 18 বছরের নিচে কিংবা যারা পড়ুয়া স্টুডেন্ট তাদের কিন্তু নিজস্ব ইনকাম উল্লেখ করতে হবে না, তাদের পরিবারের যে ইনকাম রয়েছে তা উল্লেখ করতে হবে এবং তা কিন্তু মান্থলি উল্লেখ করতে হবে। ওকে রয়েছে, ওকেতে আমরা ক্লিক করব। এরপর আপনি পরিবারের ইনকাম কত রয়েছে মাসিক তা উল্লেখ করে দেবেন, যা আপনাদের আইটি রিটার্ন ফাইল অথবা গ্রাম প্রধানের কাছ থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিতে হবে অথবা পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিতে হবে, তা দেখে দেখে এখানে বসাতে হবে। এবং আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এখন অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। সে নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনি এই ভিডিও শেষে পেয়ে যাবেন। তা দেখে নিয়ে আপনার অনলাইনে আবেদন করবেন এবং ডাউনলোড করার পর এগুলো ফিল আপ করবেন। সেখানে যা ইনকাম থাকবে তা এখানে আপনার কিন্তু বসাতে হবে। যদি সেখানে ইয়ারলি থাকে 12 দিয়ে ভাগ করে যা আসবে মাসিকে আপনি উল্লেখ করে দেবেন। আর অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটে কিন্তু অঞ্চলের সেক্রেটারি যে রয়েছে ওনার কিন্তু সিগনেচার এবং সিল লাগবে, নচেত আপনার আবেদন বাতিল করে দেবে। এবং কী কারণে আপনাদের ইনকাম সার্টিফিকেট দরকার, তো আমরা আদার সিলেক্ট করলাম। এরপর এখানে আমরা স্কলারশিপ লিখে দেবো। যদি আপনি অ্যাডমিশন পারপাস দরকার পড়ে তো অ্যাডমিশন আপনি লিখে দেবেন। তারপর আপনি সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। এরপর আমাদের সামনে চলে আসবে প্রিভিউ, প্রিভিউ ক্লিক করে আপনি আপনার আবেদনের প্রিভিউ দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ওপেনে ক্লিক করে যদি ঠিকঠাক থাকে তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। এখন আমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেহেতু আমরা আপলোড করিনি। এখানে সাইজ দেওয়া হয়েছে, প্রথমত রয়েছে বসবাসের প্রমাণপত্র। তো আপনি কোন ডকুমেন্টস দিতে চান, আধার কার্ড নাকি ভোটার কার্ড নাকি রেশন কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স ডোমিসাইল সার্টিফিকেট নাকি জমির কাগজ ইত্যাদি যা রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং অ্যাটাচ ফাইলে ক্লিক করে জিপিজি অথবা জিপিএজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন। তারপর আপনাদের পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করে দেবেন, যার সাইজ এখানে দেওয়া হয়েছে সেই সাইজের মধ্যে। তারপর আপনাদের ইনকাম প্রুফ আপলোড করতে হবে, আপনি কার কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়েছেন। যদি আপনি গ্রাম প্রধানের কাছ থেকে অনলাইন অ্যাপ্লাই করে থাকেন সেই সার্টিফিকেটটি নিয়ে থাকেন তো এটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি কাউন্সিলর হতে কাউন্সিলর সিলেক্ট করবেন, যদি আপনার আইটি রিটার্ন ফাইল থাকে সেটি আপনি সিলেক্ট করবেন, কিংবা স্যালারি সার্টিফিকেট থাকলে সেটি আপনি সিলেক্ট করবেন, আপনি আপনার অ্যাকর্ডিং। এবং আপনার কাছে যদি আরও এক্সট্রা কোনো ডকুমেন্টস থাকে অতিরিক্ত
তো নিচের ঘরে আপনি উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর নিচের বক্সে টিকমার্ক করে ফাইনাল সাবমিট আপনি করে দেবেন। তো ফাইনাল সাবমিট করতে আপনাদের সামনে EIN নাম্বার চলে আসবে। এরপর এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের যদি মনে হয় যে আজকেই আপনাদের সার্টিফিকেটের দরকার, তাহলে নিকটবর্তী ভিডিও অফিসে যাবেন, সেই কাগজটি নিয়ে, অ্যাকনোলেজমেন্ট স্লিপটি নিয়ে, তারপর তারা সেটিকে অ্যাপ্রুভ করে দেবে। এরপর ড্যাশবোর্ডে আসার পর আপনারা লগ ইন করে এখান থেকে আপনি আপনার ভিডিওর ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো বুঝতেই পারলেন, আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বসে এইভাবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত গ্রাম প্রধানের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই না করে থাকেন, তাহলে এটি কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে একটি ভিডিও চলে যাচ্ছে, যা দেখে নিয়ে আপনারা কিন্তু অনলাইনে বাড়িতে বসে গ্রাম প্রধানের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। এরপর সেই সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলে ডাউনলোড করে সেখানে কিন্তু আপনাদের সেক্রেটারির সিল এবং সিগনেচার লাগবে। তারপর সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে প্রত্যেককে জানিয়ে দেবেন।